ভগ্নদশার মাটির ওয়ালের উপর অস্থায়ী একচালা টিনের ছাউনি, ঘরের ভেতরে নেই তেমন কোনো আসবাবপত্র, সঠিকভাবে মিলছে না বাচ্চাদের খাবার সহ পরনের কাপড়। আধুনিক ত্রিপুরায় এই দৈন্য দশার চিত্র দেখা গেল এডিসি প্রশাসন অধীন জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজে। প্রমোদনগর বাজার সংলগ্ন এলাকায় বাড়ি রয়েছে হালিম মিয়ার। 60 বছরের হালিম মিয়া একজন রিকশা চালক। স্ত্রী এবং 4 ছেলে মেয়ে নিয়ে তার সংসার। রিকশা চালিয়ে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হালিম মিয়ার, কিন্তু তারপরও তিনি পাচ্ছেন না সরকারি প্রকল্পের ভাতা কিংবা প্রধানমন্ত্রীর আবাস যোজনার সরকারি ঘর। বর্তমান ঝড় বৃষ্টির সময়ে যে কোনো সময় টিনের ছাউনি উড়ে কিংবা মাটির ঘর ভেঙে অঘটন ঘটতে পারে হালিম মিয়ার বাড়িতে। আপনার গট্টর পাইছেন না বাতা না কিতা করেন আপনি? তো টুকটাক রিক্সা চালাই, কোন রিক্সা চালা? বাজারত ইচ্ছামন্দির। ও আপনার বাড়ি কোন জায়গায়? এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটার নাম কিতা? প্রমোদনগর। এনে থাকে এই গোটটা তুই ভাঙ্গা গোটটা তুই। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। তারা বয়স কত? 12টা বড়রা 12 হইব, এরপরেরটি 8। ও 13-14 হয়েছে। 4 জন ছেলে মেয়ে। কিচ্ছু পাইছেন না আপনারা সরকারি? না স্থানীয়ভাবে জানা গেছে গোটা জম্পুইজলা ব্লকের মধ্যে সবচেয়ে দরিদ্র হলো হালিম মিয়ার পরিবার। হালিম মিয়া ইতিমধ্যে 60 বছরের বৃদ্ধ, কিন্তু তারপরও তিনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন না। ডাবল ইঞ্জিনের জামানায় রাজ্যে সর্বত্রই যেখানে বিকাশের ছোঁয়া চলছে, তখন জনজাতি অধ্যুষিত এলাকায় হালিম মিয়ার করুণ অবস্থা এডিসি প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনার প্রমাণ বহন করছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।